আমি একটু ঘুরতে গিয়েছিলাম। সখিরি তোমাকে কেন ডেকেছে জানো? কেন সই? আমি মায়ের কাছে বিদায় নিয়ে ছয়ঘাটিতে স্নান করতে যাব। মা জননী কাঁদতে কাঁদতে আমাকে বিদায় দিয়েছে, বলেছি বেহুলা যাসনি মা, ওই ছয়ঘাটিতে গেলে অমঙ্গল হবে। আমি মাকে কাঁদিয়ে বিদায় নিয়েছি সই, কিন্তু বিলম্ব নয়, চলো আজ আমরা আনন্দ করতে করতে যাই, কেমন? চলো সই। বকুলে চাপার ডাক দিল তাই না? যেন হাওয়ায় ভেসে ভেসে শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে ভোরের বাতাসে। সত্যি বলেছিস, সত্যি বলেছিস। শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সয় ভোরের বাতাসে। শিশির ভেজা শিউলি ঝরে ভোরের বাতাসে সয় ভোরের বাতাসে সয় ভোরের বাতাসে সয় ভোরের বাতাসে সয় ভোরের বাতাসে ভোরের বাতাসে। সখী বলো, ছয়ঘাটিতে চলে এসেছি, চলো আজ আমরা কিছু দূর পথে এগিয়ে দেখি, কেমন? ঠিক আছে সই। ওই তো সাজিয়াছি ৮০ বছরের বাসি বুড়ি, দান্তে কহিব কথা, বেহুলা দেখিবি আমার মস্তকে মৃত্যু লোকের মাথা। তবে আর কাল বিলম্ব না করে এই মুহূর্তে বেহুলাকে অভিশাপ করার জন্য ছুটে যাব ছয়ঘাটি মাঝারে। আমি নাচিয়া নাচিয়া যাহব আমি ছয়ঘাটির মাঝে, আমি নাচিয়া নাচিয়া যাহব ছয়ঘাটির মাঝে। আমি নাচিয়া নাচিয়া হেলিয়া দুনিয়া নাচিয়া নাচিয়া হেলিয়া
কাম্য নয়। এই মুহূর্তে ঘাট আমি নিজেই বালাই আজ আমরা 6 ঘাটে নিয়ে চলে এসেছি, কিন্তু স্নান করার পরে আজ আমরা প্রথমাজি ধুলুবালে খেলা খেলবো। অনেকদিন হয়েছে প্রথমাজি ধুলুবালে খেলতে পারি না, তাই আমরা খেলবো। কেমন? বেশ তাই হোক। এই যে এখানে সুন্দর এক মন্দির নির্মাণ করলাম, দেখো তো কত সুন্দর হয়েছে। অনেক সুন্দর সই। হরিবল 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 হরিবল। এই বুড়ি, তুমি দেখতে পাচ্ছ না আমরা খেলাধুলা করছি? তোরা যদি এইভাবে সনাতন মন্দিরে যাওয়ার রাস্তায় তুলেবালি খেলা করিস, বলতে পারিস যে ভক্তবিন্দু আসবে কোন পথ দিয়ে যাবি? তোর চোখ নেই, দেখতে পাচ্ছিস না? মা, আমার শখের আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে নিজের সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবে। চলো সখী, আর আমরা খেলাধুলা করবো না, আজ আমরা স্নান করে নিমাজি ফিরে যাই। ঠিক আছে সই। বলো 1 2 3। না, কি হলো সই? কে যেন পুজো করে গিয়েছে। আজ সে পুজো লঙ্ঘন করে যদি আমি স্নান করে আমার যে অমঙ্গল হবে সত্যি। জানো কার ঘরের কুলবধূ এমন ভাবে পুজো করে গিয়েছে? হ্যাঁ সই। আমি কিন্তু আগে এরকম পুজো দর্শন করিনি সই, তাই আমার মন কি বলছে জানো? কি বলছে সই? কার ঘরের কুলবধূ সই রে ঘাটি করলো আলো রে, কার ঘরের কুলবধূ সখী ঘাটি করলো প্রথম ঘাটে দেখি সখী জবা ফুলেছি। আর একে একে ঘাটে দেখি সখী আলপনা ছিটাই। আর পঞ্চম ঘাট ছেড়ে সখী রে ষষ্ঠ ঘাটে যায়। আর কার ঘরের কুলবধূ সখী রে ঘাটে করলো শিবায় ওম নমঃ শিবায়। একই হরি হরি বেহুলা বালি, আজকে দিনে তোমরা আমার ফের ভঙ্গ করেছো বলি হলো আমার অনুতাপ। যা যা বেহুলা তোকে দিলাম অভিশাপ, বিবাহ বাসর ঘরে তোর প্রাণপতিরে খাইবে সেই পদ্মার কল্যাণ। না মা, একে অভিশাপ দিলে মা তুমি, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা, ফিরিয়ে নাও। তোমার সেই পাপিষ্ঠ মুখে মা ডাক শুনতে চাই না। মা ছেড়ে দে বলছি কলঙ্কিনী, মা ছেড়ে দে, দূর হয়ে যা। মা, তুমি আমার জননী, আমি তোমার সন্তান। সন্তান? জননীর কাছে কোনো সন্তান যদি অপরাধ করে, চুপ করো। জননী হয়ে কি সন্তানকে লাথি মেরে ছুরি ফেলে দেওয়া যায়? আহা! আমি যে তোমার অধম সন্তান, তুমি আমাকে ক্ষমা করে দাও। চুপ করো। তোমার মুখ থেকে মা ডাক শুনতে চাই না। আজ যদি সত্যি তুমি আমার সন্তান হতে, তোমাকে আমি এমন গর্ব শিখাতাম না পুত্র। তুমি একটি রাক্ষসী কলঙ্কিনী পিচাসিনী, তুমি একটি অসতী। পা ছেড়ে দে বলছি, পা ছেড়ে দে।
ভুল হয়ে গেছে বুড়িমা। ও বৃদ্ধা ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী গো, আজ বিনা দোষে দিলে আলি হস্তে ধরে পায়ে পড়ি মা, ক্ষমা করে দাও গো মা, দাও গো মা, আজ বিনা দোষে দিলেন কেশো দিয়ে মুছাই গো মা, তোমার অঙ্গের জল গো মা, জল গো মা, আজ বিনা দোষে দিলেন সত্যি যদি সত্যি হই মা, ফিরাইব পতি গো মা, পতি গো মা, আজ বিনা দোষে দিলেন ও বৃদ্ধা ব্রাহ্মণী গো, বৃদ্ধা ব্রাহ্মণী গো, আজ বিনা দোষে দিলেন সত্যি যদি আমার সতীর গর্ভে জন্ম হয়ে থাকে, তবে অবশ্যই প্রাণবতীকে ফিরে পাবো মা। মা এমন কি পরীক্ষা দেব? বেশ বেশ মা, বেশ দাও। জয় জয় মা মনসা দেবী কি জয়। দেখো ওই পরামর্শ তুমি জীবিত হয়ে চলে যাও, আমি পেরেছি মা। মা গো, সেই অভিশাপ ব্যর্থ হওয়ার নয়, আমার এই অভিশাপে খাইবে তোমার পার্বতীর সেই লোহবাসর ঘরে, চাইবে তোর শ্বশুর ঠাকুর, চাইবে গ্রামবাসী আগুনে দহন করতে। মা সাবধান মা গো, তবে তুমি শুনে রাখো বৃদ্ধা ব্রাহ্মণী, তোমার অভিশাপে প্রতিবর খায় যদি রাত্রিকালে, তবে তুমি ভিক্ষে পাবেন আমার প্রতিজ্ঞা না ফিরিয়ে দিলে। সখী রে, সখী কোথায় কোথায় আমার মা? মা মা, সখী সখী আমার মা কোথায় বলো না, যে মাকে কাঁধে নিয়ে আমি বিদায় নিয়েছিলাম 6 ঘাটিতে।
সখী চলো আমরা গৃহমাঝে ফিরে যাই, চলো। জয় শিব শম্ভু। সিপাই, সখী তুমি চলো। পিছিয়ে পড়ছো কেন? তুমি কিছু লক্ষ্য করেছ? দেখো দেখো, মনে হচ্ছে সম্মুখ থেকে দুটি কন্যা এগিয়ে আসছে। দেখো, তুমি ভালোভাবে চেয়ে দেখো। শোনো সিপাই, পথে যখন দুটি কন্যাকে পেয়েছি, এই পথেই সতীত্ব পরীক্ষা করতে হবে। তাই তো এই মাতা চণ্ডীর দেওয়া হেদাল যষ্টি আমি এই পথের মধ্যে রেখে দিলাম। সখী চলো। আত্মগোপন করো, ওই তো লুকিয়ে মনে পড়ো। হয় আমাদের গ্রাম দেখা যায়। এ কি তুমি পড়ে গেলে কেন? কে যেন লাঠি ফেলে রেখে দিয়েছি। এটাকে তুমি কি করতে চাও? না সখী, এটা তোমার কিন্তু দোষ রয়েছে। কেন বলো তো? এই পৃথিবীতে যত নারী রয়েছে সকলকে বলছি গো মা, নারীদের জীবনে দেখে চলতে হয়, দেখে ফিরতে হয়, না জানি নারীদের বিপদ আসে। তাছাড়া লাঠি আমাদের কোন সময় কাজে লাগে জানো সখী? মানুষ যখন বৃদ্ধা বা বৃদ্ধ হয়, বৃদ্ধা বা বৃদ্ধ বয়সের শেষ সময় লাঠি সবাই ছেড়ে চলে যাবে গো, কিন্তু লাঠিকে যদি আমরা বয়স্ককালে সঙ্গ করি, এই লাঠি কোনোদিনই ছেড়ে যাবে না। তাই লাঠিকে আমি সম্মান জানালাম, প্রণাম জানালাম, এক কোনায় রেখে আমার গৃহমাঝে ফিরে যায়। চলো সখী। দাঁড়াও মা, বাবা আমি তোমাদের পথ রোধ করেছি বলুন। শুধু তোমাদের কাছ থেকে আমি কয়েকটি কথা জানবো বলে। বলুন বাবা। তবে শোনো মা, বেশ। সে কথা আমি তোমাদের জিজ্ঞাসা করছি কেমন। দিয়ে যাও ও গো কন্যা, নিজ পরিচয় ও কি ভালো, কার ঘরের কন্যা তোমরা গো। দিয়ে যাই গো ও গো বাবা, নিজ করি জয় গো কি ভালো, রাজার ঘরে রাজ কন্যা গো। সিপাই, আর কি নাম তোমার হয় গো পিতার, কি নাম তোমার গো ও কি ভালো, কার ঘরের কন্যা তোমরা গো। ভালো তোমার উজানি নগরে ঘর, পিতা বাসস্পতি সদাগর, নিজের নামটি বেহুলা নাচনি গো বাবা। সত্যই মা, বাবা। জিজ্ঞাসা করে বুঝলাম তোমরা রাজঘরের রাজকন্যা, হ্যাঁ বাবা। কিন্তু আজকের দিনে স্নান কার্য সেরে তোমরা গৃহে ফিরে যাচ্ছ। আজকের দিনে আমরা বুঝতে পারছি না তোমরা দত্তা না অদত্তা। আমরা সখী, তারা বলেছে আমরা দত্তা না অদত্তা, বুঝতে পেরেছো? আমরা হচ্ছে অদত্তা বাবা। সত্যই মা, আমাদের বিয়ে হয়নি জিজ্ঞাসা করে বুঝলাম তোমরা অদত্তা কন্যা। বাবা। যাও মা, এই মুহূর্তে তোমরা তোমাদের রাজগৃহে ফিরে যাও। আজকের দিনে তোমাদের পথ রোধ করে যদি কোনো ভুল হয়ে থাকে, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মা না জননী। বাবা, আপনি আমাদের পিতা তুল্য, আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে নিজের সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। বেশ মা। আর ভুলো যদি হয় গো বাবা, ক্ষমা করে দেবেন গো কি ভালো। এখন আশীর্বাদ করি মা, যাই সুখে থাকো।
শুতে থেকো মা, শুতে থেকো। সিপাই বেলুন। বেলুন নয়, বলুন। হ্যাঁ, বলুন বলুন। কি বললে তুমি? মেয়েগুলোকে আশীর্বাদ করলাম। আশীর্বাদ করলে? আচ্ছা, কি বললে? বললাম শুতে থেকো মা, শুতে থেকো। শুতে থেকো নয়, বলো যে সুখে থাকো মা। সুখে থাকো, সুখে দেখো সিপাই, দেখো হ্যাঁ, ওই কন্যাগুলি উজানি নগরীর দিকে এগিয়ে যাচ্ছে। সত্যই। যে রাজগৃহে কন্যাগুলি প্রবেশ করবে, হ্যাঁ, পিছু পিছু গিয়ে শ্রীপ্রাসাদেই আমরা প্রবেশ করব। বেশ। এগিয়ে চলো সিপাই। চলেন। জয় শিব শম্ভ। জয় শিব শম্ভু। উজানি নগরে আমার ঘর, নাম আমার বাচস্পতি সদাগর। 6টি পুত্রে পাওয়ার পর পেয়েছি কন্যার সন্তান। তবে এই কন্যার সন্তান সবার গৃহমাঝে জন্মগ্রহণ করে না গো। জয় ভাগ্য শিব ভালো, শম্ভ। তাদের গৃহমাঝে কন্যার সন্তান জন্মগ্রহণ করে। কে কোথায় আছিস? সিপাহীকে পাঠিয়ে দে। সিপাহী, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ঘুমাচ্ছিলে? শোনো, তুমি দাঁড়ে পাহারা দেবে, আমি বিশ্রামে যাচ্ছি। দেখো জয় শিব সেই জন্য শম্ভ। আমার বিরক্ত না করে। দেখো সিপাই, হ্যাঁ, বলুন। আমরা যেন উজানি নগরে এসে পড়েছি। একবার সত্যি। কত সুন্দর বড় অক্ষরে লেখা রয়েছে, উজানি নগরীর অধীশ্বর বাচস্পতি সদাগর। সত্যি বলেছেন। সিপাই, হ্যাঁ, বলেন। বিরাট রাজপ্রাসাদ তো, হ্যাঁ, হ্যাঁ, মনে হচ্ছে কলিং বেল রয়েছে। ঠিক বলেছেন। তুমি একটিবার কলিং বেল দাব দিয়ে দেখো তো সিপাই। বলি কি বাবু? হ্যাঁ বলো। এটা তো বড় লোকের বাড়ি। হ্যাঁ, বড় লোকের বাড়ি। হ্যাঁ সিপাই, Calling- দেখো তো বাইরে কে চেঁচামেচি করছে। Calling- ধরে নিয়ে এসো আমার সামনে। আছে। হ্যাঁ, তাও- যাও তাড়াতাড়ি যাও, ধরে নিয়ে এসো। আমাকে চিনতে পারছো না? আজকে বিক্রি হবে না, আজকে বিক্রি হবে না, বাড়ি যাও। আমাকে দেখে ভিখারি মনে হচ্ছে। দাদা, তুমি কি কোনোদিন ভিখারিকে দেখেছো? হ্যাঁ, কি হলো সিপাই? বলো তো। কে এসেছে? ভিখারি এসেছে, লাথি মারি তাড়িয়ে দাও। দাঁড়াও, অতিথি বই মুখ হলে ধর্ম যায় রসাত তলে। কথাটা মনে আছে তো? আমরা হচ্ছে অতিথি। আমাদেরকে যদি পাঠিয়ে দাও কিনা, তোমাদের যা ধর্ম করেছে ধর্ম তোমাদের চ্যারেট। তুমি বলছি কি এ বাড়ির কে গো? আমি এবারে সিপাই। সিপাই, হ্যাঁ। বলছি তোমার বাবু আছে? আছে। দেখাও। দেখাতে পারবে না? আরে ব্যাপার হচ্ছে তোমার বাবুর সঙ্গে কিছু কথা আছে। আমার বাবু কথা বলতেই পারে না। কি ব্যাপার, এর বাবু কথা বলতে পারে না? বলছি কি দাদা, তুমি যার বাড়িতে কাজ করো সে কি কথা বলতে পারে না? পারে। তাহলে ওটাই তো বললাম। ও ও তুমি ভেবেছো হরে কৃষ্ণ? ঠিক আছে, গিয়ে বলো দুজন অতিথি এসে চম্পলানগর। দুটো হতে দিয়ে এসছে চম্পলনগর থেকে। কোথা থেকে? চম্পলনগর। চম্পলানগর থেকে। সিপাই, হ্যাঁ। বিলম্ব করে সুসম্মানে আমার দরবারে নিয়ে এসো। চলো শ্মশানে। হাসবে না, আবার হাসছে। শ্মশানে। আমরা শ্মশানে কেন যাব? আমরা কি মারা গেছি বলো তো? তাহলে বাবু বললো। তোমার বাবু বললো? আবার শুনে এসো, ভালো করে শুনে এসো কি বলেছে। যাও। বাবু ওরা শ্মশানে যাবে না, হ্যাঁ, শ্মশানে যাবে না ওরা। কেন শ্মশানে যাবে তা না? আপনি তো বললেন। আমি বলেছি তাকে শ্মশানে যেতে? আমি বলি যে সুসম্মানে, মানে আদর যত্ন করে। আমি ভেবেছিলাম ফুলও তো নাই। আমি তার কাটা দেখছি, এই তো আরো বেশি তার কাটা। চলো চলো চলো। এর লাল লাল তারটাই কেটে গেছে। তোমারটা মানে সাদাটা। না, আমার কাটেনি, আমার কাটেনি। নমস্কার দাদা, ভাই নমস্কার। বাচস্পতি, নমস্কার। আসন গ্রহণ করুন। থাক ভাই থাক, আসন গ্রহণ নেব পরে। যে আশা নিয়ে মোরা এসেছি চম্পকনগর হইতে, আজকের দিনে যদি মোদের সে মনের আশা হয় পূরণ, করব মোরা ক্ষণিকের জন্য বিশ্রাম, নচেত মোরা বৈমুখ হয়ে ফিরে যাব অন্য নগরী। ভাই বাচস্পতি, মনে মনে আশা নিয়ে এসেছেন আমার উজানি সত্যিই ভাই নগরে? বাচস্পতি। বলুন দাদা, এমন কি আশা নিয়ে এসেছেন আমার উজানি নগরে? একটু প্রকাশ করে খুলে বলবেন। ভাই বাচস্পতি, আমরা অদূর হইতে লক্ষ্য করলাম কিছুক্ষণ আগে রাজগৃহে দুটি কন্যা প্রবেশ করলো। বলতে পারো ভাই বাচস্পতি, ওই কন্যা দুটি কার? দাদা, ওই কন্যা দুটির মধ্যে একটি আমার কন্যা আর একটি মা দাসী। এ কি বলছো ভাই বাচস্পতি? হ্যাঁ দাদা। একটি তোমারই কন্যা, একটি মা দাসী। ভাই বাচস্পতি, চম্পক নগরী থেকে মনে বড় আশা নিয়ে পদার্পণ করেছি উজানি নগরী। দেব আমি পুত্রীর বিবাহ, করছি তাই পাত্রীর সন্ধান।
তাই তো তোমার কন্যাকে পুত্রবধূ করে নিয়ে আমি নিয়ে যেতে চাই আমার সোনার চম্পক নগরী বাচস্পতি। দাদা অবাক হয়ে গেলে বুঝি তাই সত্যই না? দাদা সত্যই, এ তো আমার সৌভাগ্যের কথা। আমার কন্যা আপনার পুত্রবধূ হয়ে যাবে, তবে তবে কি করে তার বিবাহ হয়? সবে মাত্র ৮ম বছর নাবালিকা আমার কন্যা। ভাই বাচস্পতি, তোমার যেমন কন্যা ৮ম বৎসরের নাবালিকা, আমারও পুত্র কিন্তু ১১ বৎসরে পদার্পণ করেছে। তাছাড়া বলছিলাম তাদের বাল্য বিবাহ দেওয়া হোক। বাল্য বিবাহ? হ্যাঁ ভাই বাচস্পতি। দাদা এ বিয়েতে আমি মত দিচ্ছি, তবে তবে যে জননে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছে তারও তো কিছু মতামত রয়েছে। সত্যই বলেছ ভাই বাচস্পতি। তাই ততক্ষণের জন্য আমরা উজানি নগরে বিশ্রাম করছি, তুমি ততক্ষণ পরামর্শ করে নাও কেমন? বেশ, চলো ভাই। সবাই চলো, আমরা উজানি নগরে কিছুক্ষণ বিশ্রাম। তুমি তো সবাই শুনলে আমাদের কথাবার্তা, যাও এই কথাগুলো তোমার রানীমাকে খুলে বলো। আর বাবু বলুন সিপাই। আপনি আমাদের জন্য চা পাঠা অর্ডার করেন। চা পাঠা না চা পরোটা? হ্যাঁ, চা পরোটা, চা পরোটা। সিপাই তোমার হয়তো জানা নেই, কারো বাড়িতে যদি অতিথি আসে তার জন্য জলখাবার তৈরি হয়। তাই? হ্যাঁ, হ্যাঁ। বেশ, বেশ। কি হলো? হ্যাঁ, আমি বলছিলাম কি, তুমি আমার হয়ে ওই সিপাইটা রয়েছে না, তাকে ভালো করে জিজ্ঞাসা করো তো। কাকু এদিকে কি হলো ভাতিজা? বলছি কি ভাতিজা, তোমার প্রজাপতি বসছে, তোমার বেহানের সঙ্গে তোমার বিয়া হবেই। বিয়ে হয়? কারো সঙ্গে না, তোমার বেহানের সঙ্গেই হবে। আর বিয়ে নাই? না, বাহানা করলে তো চলবে না। ওই বিয়ে হ্যাঁ। কি বলছিল? আমি কি বলবো, তুমি আমাকে ডাকলে। হ্যাঁ তোমরা নাকি বলে সাপ খাও? হ্যাঁ, সাপ খাও তোমরা নাকি? আমরা সাপ খাই? কে বলেছে? শুনেছো? শোনো, একটা জিনিস মানুষ যেটা বলে না, যেটা বলে সেটা কিছু না কিছু ঘটে। আমরা সাপ খাই না। এই যে আমার বাবু রয়েছে সদাগর বাবু, তার আগে 6টি ছেলে ছিল। ছিল 6টি ছেলেকে সাপে খেয়েছে। সাপ আমরা খাই না, সাপেই আমাদেরকে খাই। সাপ তোমরা খাও, সাপই তোমরা। হ্যাঁ, ওই জন্য এলাকার লোক বলে, আরে আরো গল্প আছে, শেষ হয়নি। দুটা বসে আছে। বসবে, বেহান আছে না, বসবে। ওই জন্য এলাকার লোক সবাই বলে আমাদেরকে সাপ খেয়েও গো রাজা, সাপ আমরা খাই না। বলছি কি দাদা, তোমার বয়স কত গো? কেন গো, তুমি জানো না? না, প্রজাপতি বসছে তো ওই জন্য বয়সটা জিজ্ঞেস করছি। আমার তো মনে হচ্ছে তোমার 18 পার হয়ে গেছে। কত বলো তো? 18? না না, কত? 17? 16 16 না, তোর 17 হয়েছে গ্যারেন্টি। কি হলো সিপাই, শুনলে হ্যাঁ, কি বললো? সাপ ওদেরকে, সাপ ওরা খায় না, সাপই ওদেরকে খায়। হ্যাঁ, ও সাপ ওরা খায় না, ওদের কি সাপে খায়? নারায়ণপুরে বেহান ঘর। বলছিলাম সিপাই, তোমার রানীমার কিছু বলেছে? এই, কি হলো? বেশ দাদা, ভাই বাচস্পতি, পরামর্শ বুঝি হয়ে গেছে? সত্যি দাদা পরামর্শ শেষ হয়েছে, তবে তবে কিছু দাবি রয়েছে আমার মেনকার। ভাই বাচস্পতি, আজকের দিনে তোমার কন্যাকে পুত্রবধূ করে নিয়ে যাব বলে আজকের দিনে দাবি পরিপূর্ণ করে দিতে সত্যি হবে। দাদা। ভাই বাচস্পতি, আমি এই উজানি নগরীর মাটিতে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমি সমস্ত তোমার দাবি পরিপূর্ণ করে দেব। বলো, এমন কি দাবি রয়েছে তোমার? আরে বানিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাঁদ বায়না। আচ্ছা, আরে এক তক্তি কামড়ে সিঁদুর যদি দিতে পার হে বা নিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাঁদ বায়না। বানিয়া সদা গরুরে মা, নিয়া সদা গরুরে বাজস পাই না। আরে একই তক্তিকে বাবুছে রাস্তা বেঁধে দেবরে মা, নিয়া সদা গরুরে মা, নিয়া সদা গরুরে বাজস পাই না। শুনলে ভাই বাচস্পতি? শুনলাম দাদা, তবে দাদা আরো দুটো দাবি রয়েছে। বেশ বলো। একটি অগ্নিবাস্ত্রের শাড়ি আর 101টি বরযাত্রী একই বর্ণে একই ধরনের। আমি কথা দিলাম ভাই বাচস্পতি, তুমি হয়তো আমাকে জানো না, হয়তো আমাকে চেনো না,
আমি শৈব পূজারী, আমি চণ্ডীর উপাসক। আমি যেই স্থানে একবার গমন করি সেই স্থানের আশা পূর্ণ না করে সেই স্থান আমি পরিত্যাগ করি না। এসেছি যখন উজানি নগরী, সমস্ত আমি তোমার দাবি পরিপূর্ণ করে দেব। সে তো ভালো, তাহলে আমি এই বিয়েতে মত দিই না। দাঁড়াও ভাই বাচস্পতি, এত তাড়াতাড়ি সম্পর্ক গড়ে উঠতে তবে কেন পারে? দাদা? কেন জানো ভাই বাচস্পতি? কেন দাদা? তুমি হচ্ছ কন্যার পিতা, আমি হচ্ছি পুত্রের পিতা। তুমি কন্যার পিতা হয়ে আমার কাছে অনেক অবাস্তব দাবি করেছ। আমি পুত্রের পিতা হয়ে একটি মাত্র দাবি করব, সে দাবি যদি পরিপূর্ণ করে দিতে পারো তবেই হবে বিবাহের সম্পর্ক, নচেত এত তাড়াতাড়ি সম্পর্ক গড়ে উঠতে পারে না। দাদা, আপনার একটি ছোট্ট দাবি। সত্যই বলুন দাদা, এমন কি ছোট্ট দাবি? ভাই বাচস্পতি, চম্পক নগরী থেকে অগ্রসর হওয়ার পূর্বে